তাও বলে দিই, এটা হচ্ছে লাগবে খেতে। এই মাছ ভাজা ভীষণ ভালো লাগে, এই মাছের পাতুরি ভীষণ ভালো হয়। তো যাই হোক, রান্না তো প্রচুর ধরনের হয়। আজকে আলু দিচ্ছি, সেই কেটে রাখা আলুগুলো দিচ্ছি, সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিই। চিকেন কারি মশলা ছিল আর গরম মশলা, মাছের ঝাল বা চচ্চড়ি। কচুর শাকটা আমি অলরেডি শেয়ার বেশ খানিকটা সময় ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে একদম। আজকে বন্ধুরা চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে, প্রত্যেক দিনের মতন। তো আজকে এই যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি অনেকেই চিনতে পারছেন, তাও বলে দিই, এটা হচ্ছে দেশি মৌরলা মাছ যেটাকে বলি। সেই মৌরলা পাঁচমিশালি নয় কিন্তু, শুধু মৌরলা মাছ, ছোট বড় দুটোই মিশিয়ে আছে। তো আজকে এই মাছেরই পেঁয়াজ আলু দিয়ে টমেটো দিয়ে একটা দারুণ চচ্চড়ি করব, সেটাই শেয়ার করব চটজলদি, খুব কম সময়ে আমার এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক রান্নাটা। প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। পাশাপাশি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের উপরে। কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। তেলটা একটু বেশি দিলাম, কারণ এই মাছ ভাজতে খুব একটা সমস্যা হয় না, আর মাছগুলো একটু কড়া করেই ভাজবো, যেহেতু ঝাল বা চচ্চড়ি হবে, বেশ ভালো লাগবে খেতে। এই মাছ ভাজা ভীষণ ভালো লাগে, এই মাছের পাতুরি ভীষণ ভালো হয়। তো যাই হোক, রান্না তো প্রচুর ধরনের হয়, আজকে আমি এক ধরনের রান্না, প্রত্যেকের জানা রান্নাই শেয়ার করছি। কড়াইতে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে দুপিঠ উল্টে একদম লাল লাল করে কড়া করে ভেজে নিচ্ছি। আমি দুটো পার্টে মাছগুলো ভাজছি, যেহেতু মাছের পরিমাণ বলে দিই 300 গ্রামের মতো, বাদ গিয়ে ধরুন 250 গ্রামের মতন আছে বা একটু বেশিই হবে। তো দুটো পার্টে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইতে মাছ ভাজার পর তেলের পরিমাণটা কম মনে হলো বলে আর একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, একটাই আলু দিচ্ছি, সেই কেটে রাখা আলুগুলো দিচ্ছি, সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচনো, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচনো। আর আলু পেঁয়াজটা ভাজার জন্য প্রথমে একটু নুন আর একটুখানি হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়ে টমেটো কুচনোটা দেবো। আজকে কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করছি না, আজকে হচ্ছে রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি থেতো করে নিয়েছিলাম, সেই থেতো করা মশলাতেই আজকে রান্না করব। তবে হ্যাঁ, ঘরে যেহেতু চিকেন কারি মশলা ছিল, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আজকে সেরকমভাবে কিছুই ছিল না, চিকেন কারি মশলা ছিল আর গরম মশলা সেভাবে ছিল না বলে ভাবলাম একটু চিকেন কারি মশলা এখানে অ্যাড করে দিই। তো তার জন্য প্রথমেই থেতো করে রাখা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজার মধ্যে, মানে এই ভেজে রাখা আলু পেঁয়াজের মধ্যে দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন হলুদ একটু চিনি এখানে অ্যাড করব, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বলছি, চিকেন কারি মশলা বেশ কিছুটা, বেশ দারুণ হয়েছিল খেতে। আজকে দুটো রান্না করেছিলাম, একটা হচ্ছে কচুর শাক ছোলা দিয়ে, আর হচ্ছে এই মাছের ঝাল বা চচ্চড়ি। কচুর শাকটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আমার ফেসবুক পেজে এবং আমার এই ইউটিউব চ্যানেলে, অনেকেই দেখেছেন, আর যদি না দেখে থাকেন গিয়ে অবশ্যই দেখে নিতে পারেন। আর আজকে শেয়ার করতে চলেছি বা শেয়ার করলাম আপনাদের সঙ্গে হচ্ছে মাছের এই রেসিপিটা, ভীষণ ভালো লাগে। তো পরিমাণটা অল্প, একবেলার খাওয়ার তো তো আমাদের 3 জনের হয়ে যাবে। তো যাই হোক, রান্নাটা মোটামুটিভাবে হয়ে এসছে, দেখলাম আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দেবো, দিয়ে বেশ খানিকটা সময় ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে একদম মাখা মাখা শুকনো শুকনো হয়ে আসলে নাবানোর আগে ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। দারুণ একটা গন্ধ কিন্তু বেরোচ্ছিল, আমি তো আর বলে বোঝাতে পারবো না, কারণ এটা না খেলে বোঝা যাবে না। তো আমার মনে হয় বোঝা যাচ্ছে দেখে ভিডিওটা। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমি সর্ষের তেল দিলাম, দিয়ে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি, পরিবেশন করবো গরম গরম ভাতের সঙ্গে। কে কে পছন্দ করেন এই ছোটো মাছের ঝাল বা চচ্চড়ি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। আশা করি আপনাদেরকে পাশে পাবো। আর যারা আমার সাথে রয়েছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং যারা যুক্ত হতে চলেছেন বা মনে হচ্ছে ভিডিওগুলো দেখবেন, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখাচ্ছে নতুন পর্বে। রান্না কিন্তু একদম কমপ্লিট। টাটা।